এবার এই মুহূর্তে বাজারে হয়তো এবার ফলন ভালো হয়েছে, তাই আলু অধিক ফলন, ভালো নয়, খুব অধিক ফলন হয়েছে, তাই যদি সেটাকে এক্সপোর্ট না করা যায় তখন সেটাকে অন্য পন্থা ভাবতে হবে। এবার মাঝখানে মিডলম্যানরাই তো আসল রোজগারটা করে, এটা তো আমরা সবাই জানি, তাই না? কৃষকরা চাল বিক্রি করে কত টাকা পায়, আর সেই চাল আমরা কত টাকায় কিনি। বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আপনাদের জানাচ্ছি স্বাগত। গতকাল সন্ধ্যায় কলকাতার সাউথ সিটি মলে মিতিন একটি খুনির সন্ধানে ছবির প্রিমিয়ারে আমরা কথা বললাম বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে। বর্তমানে বাংলায় ফুড আলুর অভাবী বিক্রি, আলুকে অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করা, পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়া প্রসঙ্গে কি বলছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, এক্সক্লুসিভলি শুনে নিন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত, কোয়েল মল্লিক অভিনীত মিতিন একটি খুনির সন্ধানে ছবির প্রিমিয়ারে নেওয়া অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকারটি কেমন লাগলো কমেন্টে লিখুন। চ্যানেলটি প্রথম দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করুন। এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে গ্রাম বাংলার সমস্ত কৃষক ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। নমস্কার, কেমন আছেন বলুন? খুব ভালো দিদি, আমার নাম হচ্ছে রামকমল চ্যাটার্জি, আমি একটা এগ্রিকালচার চ্যানেল থেকে আসছি। আমার বাড়ি বাঁকুড়া, আমি বাঁকুড়া থেকেই আসছি। তো প্রথমে এই ছবিটা কেন মানুষ দেখবে সেটা নিয়ে আমি এক দু কথা আপনাকে বলার জন্য অনুরোধ করব, তারপরে আমার এগ্রিকালচার সেক্টরের কিছু প্রশ্ন আপনাকে করব। দেখো, সিনেমা মানুষ কেন দেখে? এন্টারটেনমেন্টের জন্য। আর আমার মনে হয় যখন ডিটেকটিভ সিনেমা দেখা হয় আমাদের এই মগজাস্ত্রটাকে ঘষে মেজে নেওয়া যায়, তো সেই কারণে মানুষ মিতিন দেখবে। এবছরে তো ক্রিসমাসে 3টে ছবি বেরিয়েছে বাংলা, প্রজাপতি 2, লহ গৌরাঙ্গের নাম রে, আর হচ্ছে আপনাদের মিতিন একটি খুনির সন্ধানে। 3টে ছবির মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন এটাতে, সেটা যদি বলি? দেখো, বায়াস তো হতেই হবে, সারা পৃথিবী বায়াসে মানে বিশ্বাস করে এবং পার্শিয়ালিটি করে থাকে, তো সেই জায়গা থেকে ভাবতে হলে আমি অবভিয়াসলি মিতিনকে আগে এগোবো, কারণ আমি আছি, এটা সুরিন্দর ফিল্মসের মুভি এবং অন্য দুটো মুভির মতো এটাও একটা গ্র্যান্ড মুভি। এবং আরও একটি কারণে, এই যে মহিলাদের সবসময় পিছিয়ে রাখা হয় না, আমি এটাতে ভীষণভাবে অপোজ করি। একজন মহিলা ডিটেকটিভ, তার সিনেমা মানুষ দেখবে, কারণ দেখো সব থেকে বড় ডিটেকটিভ আমাদের বাড়িতেই থাকে, তোমার মা, তোমার বউ, তাই তো? বিয়ে করিনি এখনো। এক কথালে মা, মিথ্যে কথা বললে এক কথায় বুঝতে পেরে যায়। তাই মেয়ে ডিটেকটিভ যদি থাকে মানে বাড়িতে, তাহলে ডিটেকটিভ মেয়ে হলে আপত্তিটা কোথায়? দেখুন, ভীষণ স্মার্ট একটা মুভি এবং ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছে। আচ্ছা, তো ধরুন আমাদের সমস্যার কথা যখন আপনি বললেন যে আমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, আমি বললাম আমাদের এগ্রিকালচার সেক্টরের মেন সমস্যা হচ্ছে আমাদের চ্যানেল হচ্ছে আমরা আলুর প্রোডাকশন নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে? তো আমাদের যখন ধরুন দেখা যায়, ধরুন গত বছরে দেখলাম যে আলুর যখন বাজারে দাম বেড়ে গেছিলো তখন সেই দামটাকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছিল। এখন কৃষকরা আলু ফেলে দিচ্ছে, উৎপাদিত আলু ফেলে দিচ্ছে, দাম পাচ্ছে না, সেই দামটাকে বাড়ানোর জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? দেখো, এটা তো একেবারে তুমি ইকোনমিক জায়গায় চলে গেলে। আমি একটা জিনিসই বুঝতে পারি, দেখো, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এটা তো আমরা কমার্সের প্রথম চ্যাপ্টারে পড়ে থাকি। যখন থাকে না জিনিস, কম উৎপাদন হয়, তখন তার ডিমান্ড বেড়ে যায়, এবং সাপ্লাই কম হওয়ার জন্য ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে দাম বেড়ে যায়। এবার এই মুহূর্তে বাজারে হয়তো এবার ফলন ভালো হয়েছে, তাই আলু অধিক ফলন, ভালো নয়, খুব অধিক ফলন হয়েছে, তাই যদি সেটাকে এক্সপোর্ট না করা যায় তখন সেটাকে অন্য পন্থা ভাবতে হবে। এবার আলু যে শুধুমাত্র রান্নায় ব্যবহার হয় এমনটা তো নয়, আলু বিভিন্ন জিনিসে ব্যবহার, রান্নাতেই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বাই প্রোডাক্টস তৈরি হয়। তো সেখানে সেই বাই প্রোডাক্টস দেওয়ার পরেও যদি আলু ফেলে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে সেটার বাকি যে দামটা, উৎপাদনের যে খরচাটা, সেটা নিশ্চয়ই বাকি জায়গায়, বাকি আলুর বিক্রি থেকে উঠে আসছে, যে কারণে আমাদের লস হচ্ছে না। এইভাবেই তো সমাজ ব্যবস্থা চলে। মানে আপনি বলছেন যে আলুটাকে শুধুমাত্র খাবার হিসেবে না দেখে সেটাকে শিল্পে ব্যবহার করা উচিত, এটা কি বলতে চাইছেন? একদমই সেটা বলছি না। আলু যেমন রান্নায় ব্যবহার হয়, রান্নার বাই প্রোডাক্টস, মানে আমরা পোটেটো স্টার্চ ব্যবহার করি, আমরা চিপস বানাই, এরকম হাজারটা জিনিস আছে যেটা আলুর ব্যবহার করা হয়। আলুর ঝোল ভাত সেটার জন্য নয়, বাই প্রোডাক্টসও তৈরি হয়, মানে অনেক কারখানাতেও ব্যবহার হচ্ছে আলু। তারপরেও যদি আলু উৎপাদন, আপনাদের ধরুন মুখরোচক সবথেকে বেশি চিপস, সেটা তো আলু থেকে তৈরি। না, আরো অনেক কিছু হয় আলু দিয়ে, আরো অনেক কিছু, মানে পোটেটো স্টার্চ যদি ভাবি, চাইনিজ খাবারে প্রচুর পরিমাণে সেটা ব্যবহার করা হয়। এবং তারপর অনেক কিছু জানেন, সত্যি বলছি আপনি অনেক কিছু জানেন, আমারও এগুলো সম্পর্কে সত্যি বলছি নলেজ নেই। উৎপাদন যদি তারপরেও বেশি হয়, দেখো কমার্সের নর্মাল জিনিস, আমি আমার খরচা যেটা হলো তৈরি করতে, সেটা নিঃসন্দেহে আলু বিক্রি করে আমি পেয়ে যাচ্ছি।
বাকি যে আলুটা ফেলে দিতে হচ্ছে, আমি বলবো ফেলে না দিয়ে এমন হাজার হাজার বাচ্চা, হাজার হাজার মানুষ এই ভারতবর্ষে রয়েছে যারা রাতে না খেয়ে ঘুমোতে যায়। তো কোনোভাবে যদি কোনো সংস্থা এগিয়ে এসে সেই আলুগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারে, অন্তত আলু সেদ্ধ খেয়ে তারা ঘুমোতে যেতে পারবে। আচ্ছা, এই আমার শেষ প্রশ্ন, তাচ্ছিল্য করেই বলছি, মানে এটা আমি বলছি না, কৃষকরাই তাচ্ছিল্য করে বলেন যে আমরা তো মানে এখন ধরুন চাষ করে কি খাবো তার ঠিক নেই, টিকিট কেটে সিনেমা কি দেখবো, মানে টিকিট কাটার পয়সাটা আমাদের কাছে নেই। গ্রামে ধরুন একদমই খুব বাজে পরিস্থিতি, এটা কি কৃষকরা কি তাদের জায়গা থেকে ঠিক বলছে? অ্যাবসলিউটলি তাই। কোথায় ভারসাম্য রয়েছে কোথায়? মাঝখানে মিডলম্যানরাই তো আসল রোজগারটা করে, এটা তো আমরা সবাই জানি, তাই না? কৃষকরা চাল বিক্রি করে কত টাকা পায়, আর সেই চাল আমরা কত টাকায় কিনি? ভাগ বিয়োগ যোগ যদি একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে দামে আমরা চাল কিনি আর ফলন হতে যে পয়সাটা লাগে, এবং যদি আমি আমার বাকি খরচাগুলো বাদও দিয়ে দিই, তাহলেও দেখা যাবে যে পরিমাণ ফায়দা যেটা করা হয় সেটা কিন্তু মিডলম্যানরাই করে, কৃষকরা সে টাকা পায় না, সেই কৃষকরা সেই টাকা থেকে বঞ্চিতই থাকে। তাই এই পরিস্থিতি বা এই ইকোনমির চেঞ্জ আমার এই ইন্টারভিউ দিয়ে হবে না, এটা চেঞ্জ করতে হলে অন্য সিস্টেমকে মানে সিস্টেম তো বদলাবে না ভাই। এই সিস্টেম বছরের পর বছর চলে আসছে, রাজতন্ত্র থেকে দেখে আসছি, শুল্ক দেওয়া থেকে দেখে আসছি, এবং সেই সিস্টেমই চলবে, সিস্টেম বদলাবে না। আচ্ছা, তো আপনাদের এই সিনেমাটা যাতে মানুষ দেখতে আসেন তার জন্য কি বলবেন? আমি বলবো মিতিন ভাই দেখতে এসো, দারুণ হয়েছে, আমি নিজে আছি বলে নয়, আমার বেশ ভালো লেগেছে, এন্টারটেইনড হবে।